শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে প্রণাম জানিয়ে আমাদের আজকের সান্ধ্যকালীন আধ্যাত্মিক অনুষ্ঠান আমরা শুরু করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আজকের ভগবদ গীতা আলোচনা শুরুর পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। তার আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের 24 নম্বর শ্লোকটি আলোচনা করেছিলাম। 24 নম্বর শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের এই ভয়ঙ্কর রূপ দেখে ব্যথিত হচ্ছিল, তার ধৈর্য হারা তিনি হচ্ছিলেন। তিনি ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য আগ্রহী ছিলেন। তো কিছুক্ষণ ভগবানের রূপ দর্শন করার পর ভগবানের ভয়ঙ্কর করাল মূর্তি দেখে তিনি ভয় পেতে শুরু করলেন। পরবর্তী শ্লোক 25 নম্বরে এসেও অর্জুন তার ভয়ের কথা ভগবানের কাছে নিবেদন করলেন। শ্লোক ক্রমসংখ্যা 25। অর্জুন উবাচ দংষ্ট্রা করালানি চোতে মুখানি দৃষ্টৈভ কালানল সন্নিভানি দিশো ন জানে ন লভে চ শর্ম প্রসিদ্ধেবেশ জগন্নিবাস। হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলয়াগ্নি তুল্য তোমার মুখ সকলে দেখে আমার দিক ভ্রম হইতেছে। আমি শান্তি পাচ্ছি না, তুমি আমার প্রতি প্রসন্ন হও। ভয়ঙ্কর ভগবানের রূপ, সেই রূপের বর্ণনা করতে গিয়ে অর্জুন বলছেন, হে দেবেশ, ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলছেন, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত ভগবানের দাঁতগুলি তখন ভয়ঙ্কর দেখাচ্ছিল ও প্রলয়াগ্নি তুল্য তোমার মুখ সকল, তোমার মুখ থেকে যেন আগুন নির্গত হচ্ছে মুখমণ্ডল থেকে। ভয়ঙ্কর দাঁত এবং মুখমণ্ডল থেকে নির্গত অগ্নিকে দেখে আমি ভয় পাচ্ছি। অর্জুন বলছেন, আমি শান্তি পাচ্ছি না, অতএব তুমি আমার প্রতি প্রসন্ন হও। ভগবানের শান্ত রূপও আছে, আবার ভগবানের রুদ্র রূপও আছে। প্রথম অবস্থায় অর্জুন ভগবানের শান্ত রূপ দেখেছিলেন, এবার তিনি দেখছেন ভগবানের রুদ্র রূপ। তাই রুদ্র রূপ দেখে তিনি ভয় পেয়ে গেছেন। তাই পরবর্তী কিছু শ্লোক অর্থাৎ 26 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন ভগবানের শ্রীকৃষ্ণের ভয়ঙ্কর রূপের বর্ণনা দিলেন। আমরা এই কটি শ্লোক, 5টি শ্লোক একসঙ্গেই আলোচনা করব।
শ্লোক ক্রমসংখ্যা 26 থেকে 30 পর্যন্ত। অমি চ তাম ধৃতরাষ্ট্রস্য পুত্রাঃ সর্বৈ সহৈবাবনিপালসঙ্গৈঃ ভীষ্মো দ্রোণো সুতো পুত্র তথাসৌ সহাদস্মিরপি যোধমুখে রক্তানি তেতরমানবিশন্তি দংষ্টকরালানি ভয়ানকানি কেচিদ্ বিলগ্না দশানন্তরেষু সংদৃশ্যন্তে চূর্ণি তরোত্তমাঙ্গৈ यथा नदीनां बहवः अम्बुवेगाः समुद्रवेगामुपद्रवन्ति तथा तवामिनो रलुकविरा विशन्तवक्त्राणि अभिविजयन्ति यथा प्रदीपं ज्वलनं पतङ्गा विशन्ति नाशाय समृद्धवेगाः तथैव नाशाय विशन्ति लोका स्तवापि वक्त्राणि समृद्धवेगाः ललिहस्यग्रो समान समस्त श्लोकन समग्रान बदनैर्जल उद्भीव तेजो वीरपुर्ज जगत समग्रम भाषस्तवोग्रह पथोपन्ति विष्णुः। 26 থেকে 30 নম্বর শ্লোকের বাংলাটাই রূপ। ধৃতরাষ্ট্রের পুত্ররা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যরা তোমার কোরাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে। অর্জুন কি দেখছেন তখন? ঠিক সেই সময় অর্জুন দেখছেন যে কৌরব পক্ষের সেনাবাহিনী তথা পাণ্ডবদেরও সৈন্য সামন্তরা ভগবানের মুখের মধ্যে প্রবেশ করছে। তার মধ্যে কর্ণ রয়েছেন, ভীষ্ম রয়েছেন, দ্রোণ রয়েছেন, অনেক রাজারা রয়েছেন, আর ভগবান দাঁত দিয়ে সবটাকে যেন চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। কি ভয়ঙ্কর রূপ হতে পারে এবার নিজে একটু অনুভব করার চেষ্টা করুন। একটা আস্ত মানুষ ভগবানের মুখে চলে আসছে। কেমন করে চলে আসছে? একজনের পর একজন চলেই আসছে, অবিরাম গতিতে আসছে, আর ভগবানের দাঁতের চাপায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই সিনটাকে, এই দৃশ্যটাকে দেখার চেষ্টা করুন চোখ বন্ধ করে। কি ভয়ঙ্কর দৃশ্য হতে পারে। তার উদাহরণ দিতে গিয়ে অর্জুন বলছেন, নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে। এখন বর্ষাকাল আসবে, প্রচুর বৃষ্টি হবে, নদী বৃষ্টির জলরাশিতে পরিপূর্ণ হয়ে তীব্র বেগে সমুদ্রের দিকে ধাবিত হয়। এখন বৃষ্টি নেই, জলের স্রোত কিন্তু কম। বর্ষাকালে নদীতে প্রচন্ড জলস্রোত হয়, আর এই জলস্রোতের বেগ এতটাই বেশি, যা কিছু পায় সবকিছুকে ভাসিয়ে নিয়ে সমুদ্রের দিকে যেতে থাকে। ওই স্রোতস্বিনী নদীর মতো ভগবানের মুখের মধ্যে এই জগতের বড় বড় যোদ্ধারা প্রবেশ করছেন এবং নিমিষে শেষ হয়ে যাচ্ছে।
পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতিবেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে। এস ওয়াজেদ আলীর লেখা একটি প্রবন্ধ ছিল, আমরা খুব সম্ভবত ক্লাস 10 বা ক্লাস 11 পেয়েছিলাম, প্রদীপ ও পতঙ্গ। তখনকার দিনে বৈদ্যুতিক আলো ছিল না, তো মানুষ কেরোসিনের বাতি জ্বালাতো আলোর জন্য, কুপি বাতি বলা হতো। ওই কুপি বাতিগুলিতে দেখে পতঙ্গরা ভাবতো এই উজ্জ্বল বস্তুটা কি, আগুনটা কি, তারা তো জানতো না। আগুনের প্রতি লালায়িত হয় পতঙ্গগুলি ওই বাতির দিকে ছুটে আসতো এবং বাতির আগুনে ঝাঁপ দিয়ে নিজের দেহকে শেষ করে ফেলতো। তো এস ওয়াজেদ আলীর নাম কেন নিলাম, তিনি একটি সুন্দর গল্প লিখেছিলেন। তিনি একদিন পড়তেছিলেন, ওই কুপি বাতি নিয়ে পতঙ্গ আসছে, অনেকবার তাকে তিনি সরিয়ে দিয়েছেন, সে আবার ঘুরে আসে, যেন সে ওই আগুনেই, প্রদীপের আগুনেই আত্মহুতি দিতে চায়। তাই অনেকবার পতঙ্গটিকে নিরস্ত্র করার পরও যখন পতঙ্গটি আবারও আসছে, তখন তিনি আর পতঙ্গটিকে বাধা দিলেন না, পতঙ্গটি ওই কুপি বাতির আগুনে ঝাঁপ দিয়ে তার জীবন সাঙ্গ করে দিল। ঠিক তদ্রূপ ভাবে ভগবানের মুখমণ্ডলে, মুখগহ্বরে যেন আগুনের প্রদীপ ও শিখা জ্বলছে, আর এই জগতের সব কিছু সে আগুনে পুড়িয়ে যাওয়ার জন্য তার মুখের ভিতরে প্রবেশ করছে। সেখানে রাজা নেই, প্রজা নেই, সৈন্য নেই, দরিদ্র নেই, সবাই সমান। উঁচু নিচু ভেদাভেদ ততক্ষণ যতক্ষণ আমরা এই জগতে অহংকার যুক্ত হয়ে থাকি, ততক্ষণই উঁচু নিচু ভেদাভেদ থাকে। জন্মেও উঁচু নিচু নেই, মৃত্যুতেও উঁচু নিচু ভেদাভেদ নেই। রাজারও যেভাবে মৃত্যু হয়, প্রজারও সেইভাবেই মৃত্যু হয়। রাজার পুত্রের যেভাবে জন্ম হবে, গরিবের পুত্রেরও সেইভাবেই জন্ম হবে। জন্ম প্রক্রিয়া, মৃত্যু প্রক্রিয়া এর, কিন্তু এই মধ্যবর্তী সময়টাই মানুষের সমস্ত জঞ্জালের কারণ। কেউ রাজা হয়ে যায়, কেউ প্রজা হয়ে যায়, কেউ ধনী হয়ে যায়, কেউ গরিব হয়ে যায়, কেউ সৎ হয়ে যায়, কেউ অসৎ হয়ে যায়। আলটিমেটলি এট দি এন্ড অফ দি ডে সবাইকে মৃত্যুর কাছে নতি স্বীকার করতে হয়। তাই অর্জুন বলছেন, রাজারাও যেমন তোমার মুখগহ্বরে ঢুকছে, সৈন্য সামন্তরাও ঢুকছে, যেন সবাই মৃত্যু পথযাত্রী, আটকানো যাচ্ছে না কাউকে। সবাই যেন প্রবাহে, মৃত্যু প্রবাহে গা ভাসিয়ে দিয়ে চলছে। যেমন বর্ষাকালে খরস্রোতা নদীর জল যেমন তীব্র বেগে সমুদ্রের দিকে ধাবিত হয়, ঠিক তদ্রূপ ভাবে এই জগতের সব কিছু তীব্র বেগে তোমার মুখের দিকে ধাবিত হচ্ছে, নিজেকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। একদিকে ভগবানের মুখগহ্বরে প্রজ্বলিত আগুন,
সেই আগুনের দ্বারা তিনি সমস্ত কিছুকে গ্রাস করে নিচ্ছেন। আবার তার দেহ থেকে বিচ্ছুরিত তেজরাশির দ্বারা তিনি সমস্ত জগৎকে আলোকিত করে রেখেছেন। একই সত্তা যিনি সৃষ্টি করছেন, একই সত্তা তিনি ধ্বংস করছেন। তো পরমাত্মাই সৃষ্টির কারণ, ধ্বংসের কারণ। তা আমরা যে যেমনটি বলি না কেন, এক জায়গায় আমরা সবাই বড় অসহায় অবস্থায় রয়েছি। মানুষকে এই অসহায় অবস্থার অনুভব করতে হবে। যখন মানুষ অসহায় অবস্থার অনুভব করবে, তখনই সে নিরহংকারী হয়ে উঠবে, যে এই জগতে আমি বা আমার দ্বারা কিছু কন্ট্রোল করা সম্ভব নয়। এই জগৎ তার নিয়ম অনুসারে চলছে, সেখানে বাধা দেওয়া যাবে না। যদি বাধা দিতে চাও, তুমি শেষ হয়ে যাবে। তো যেভাবে জগৎ এর প্রবাহ দ্বারা বইছে, ওইভাবে জগতের প্রবাহ দ্বারাকে বইতে দিন। আপনার আমার কাজ হচ্ছে ওই জগতের প্রবাহ ধারায় ঈশ্বরের নামে, ঈশ্বরকে সংকল্প করে তার নৌকায় চড়ে এই জগতের উত্থাল তরঙ্গের মধ্যে নৌকা বেয়ে নিয়ে যাব। কত উত্থাল তরঙ্গ এই জাগতিক জগতে। এই আমাদের জীবনে বিপদ চলে আসছে, ওই আরেকটি সমস্যা, পরদিন আরেকটি সমস্যা, ওই কারো মৃত্যু হয়ে গেল, কারো জন্ম হয়ে গেল, কারো আঘাত পেয়ে গেল, কারো অর্থনৈতিক সমস্যা হয়ে গেল, কেউ অসুস্থ হয়ে গেল। এগুলি সব উত্থাল তরঙ্গ। আর এই তরঙ্গগুলিতে মানুষ ভয় পাচ্ছে, মানুষ আত্মজ্ঞান হারা হয়ে যাচ্ছে। সে নিজেই এই তরঙ্গগুলির, উত্তাল তরঙ্গগুলির মোকাবিলা করতে চাইছে, জানে না যে এই তরঙ্গের মোকাবিলা সে করতে পারবে না। যদি সে নিজে করতে চায়, আর যদি সে জ্ঞানবান হয়ে ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়, ঈশ্বরকে সাথে নিয়ে এই উত্তাল তরঙ্গ ভব সমুদ্রে যদি সে অবতীর্ণ হয়, তার কোনো আশঙ্কা নেই, তার কোনো বিপদ নেই। তখন তরঙ্গ আপনা থেকেই শান্ত হয়ে যাবে। তো ভগবানের সৌম্য শান্ত রূপ অর্জুন দর্শন করলেন। পরবর্তী সময়ে ভগবান তার ভয়ঙ্কর করাল রূপ দর্শন করালেন। কেন? অর্জুনকে বুঝিয়ে দেওয়ার জন্য, জগৎবাসীকে বুঝিয়ে দেওয়ার জন্য যে তোমাদের হাতে কিছু নেই, সব আমি। এই যে সৃষ্টি হচ্ছে, এই যে ধ্বংস হচ্ছে, তার পেছনে আমি রয়েছি। এই যে তোমার জন্ম হয়েছে, এই যে তুমি জীবনে দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, আনন্দ পাচ্ছ, তার মূলে আমি রয়েছি। আমাকে চেনো, আমাকে জানো, আমাকে সমর্পিত হও, আমাকে শ্রদ্ধা করো, আমাকে ভালোবাসো, আমাকে তোমার জীবনের সঙ্গী করো। আমি তোমার একমাত্র বন্ধু, আমি তোমার একমাত্র সখা। জগতে যে সখা বানিয়ে রেখেছো, বন্ধু বানিয়ে রেখেছো, যত সম্পর্ক গড়ে রেখেছো, কোন সম্পর্কই তোমাকে উদ্ধার করতে পারবে না। একমাত্র ভগবান আমাদেরকে উদ্ধার করতে পারেন, আমাদেরকে শান্তি দিতে পারেন, আমাদেরকে আনন্দ দিতে পারেন, আমাদেরকে বাঁচার সাহস দিতে পারেন। শ্লোক ক্রমসংখ্যা
31 अर्जुन उवाच ऐक्काहि मे भवानुग्रह रूपः नमस्तुते देववर प्रोषिदत् विज्ञातुमिच्छामि भवन्ति मध्यम न हि प्रजानामि तब प्रवृत्तिम। বাংলাটা এই উগ্র মূর্তি তুমি কে, উগ্র মূর্তি তুমি কে, কৃপা করে আমাকে বলো। হে দেবশ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও, তুমি হচ্ছ আদি পুরুষ, আমি তোমার প্রবৃত্তি অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। আমরা সবাই ভগবানের শান্ত সৌম্য রূপে ফটোর মধ্যে বা বিগ্রহের মধ্যে দেখি। কতজন আমরা আছি কালীর উগ্র মূর্তি দেখে ভয় পাই না? তো একই ভগবান, একই পরম সত্তা, যিনি শান্ত সমাহিত, আবার তিনি উগ্র, সত্তা একটাই। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ব্যক্তিগতভাবে বন্ধু হিসাবে দেখেছে, ভাই হিসাবে দেখেছে, কত হাস্য রঙ্গরসাত্মক গল্প আদিও করেছে। বিশ্বরূপ দর্শনেও ভগবানের সৌম্য মূর্তি সে প্রথম দর্শন করেছে। পরবর্তী সময়ে ভগবান তার বিকট রূপ দেখালেন, সে ভয় পেয়ে গেছে। শান্ত ভগবানকে সে চেনে, রুদ্র ভগবানকে সে জানে না। তাই সে বলছে এই উগ্র মূর্তিটাকে কৃপা করে বলো। নমস্কার জানালো সে ভগবানকে। কেন আমরা কখন নমস্কার জানাই, কখন আমরা মাথা নিচু করি? আমাদের মাথা কখন নত হয় যদি আমার চাইতে আমার সামনের জন অধিকতর শক্তিশালী হয়। আপনার ইচ্ছা না হলেও আপনি মাথা নত করবেন। ইহা মনুষ্যের মাত্রই সহজাত প্রবৃত্তি। সামান্য একটা পুলিশকে দেখলেও আপনি মাথা উঁচু করতে আর সাহস করবেন না, একটু সমীহ করে চলে যাবেন। কেন? যে পুলিশটা দণ্ডায়মান রয়েছে রাস্তায়, সেই মুহূর্তে সে আপনার চাইতে আমার চাইতে অনেক বেশি ক্ষমতাশালী, তাই তাকে আমরা সমীহ করি। এ হচ্ছে জগতের মানুষের নমস্কার করার, সমীহ করার, মাথা নত করার কারণ। আমরা দেবী দেবতার কাছেও মাথা নত করি, নমস্কার করি। কারণ কি? কোনো না কোনো ভাবে আমরা জেনেছি, সে গ্রন্থ থেকেই হোক, সৎসঙ্গ থেকে হোক, মা বাবার নিকট থেকে হোক, যে এরা দেবতা, এই কালী, এই শিব, এই দুর্গা আমাদের চাইতে বেশি শক্তিশালী। তাই আমরা তার কাছে নতশির হই। কেউ শ্রদ্ধায় নতশির হয়, কেউ না জেনে নতশির হয়, কেউ কিছু পাওয়ার জন্য নতশির হয়। সবাই কিন্তু একই মন্দিরে যাচ্ছে, সবার মনোবাসনা আলাদা। সবাই কামাখ্যা মন্দিরে যাই, মনোবাসনা প্রত্যেকের আলাদা। কেউ পুত্র চেয়ে যাচ্ছে, কেউ ধন সম্পত্তি চেয়ে যাচ্ছে, কেউ ক্ষমতা চেয়ে যাচ্ছে, কেউ ঘর বাড়ি পাওয়ার আশায় যাচ্ছে, কেউ শারীরিক সুস্থতার জন্য যাচ্ছে। আর বড় কম পরিমাণের মানুষ যায়
জ্ঞানের জন্য, জ্ঞান প্রাপ্তির জন্য খুব কম ভক্তি, জ্ঞান এগুলি পাওয়ার আশায় খুব কম মানুষ যায়। কারণ সাধারণ মানুষ আমরা বুঝি আমার কাছে যে বড়, আমার সামনে যে বড়, তার থেকে আমি কিছু চেয়ে পেতে পারি। সেটা আমাদের সময়ের সাথে সাথে এই জ্ঞান হয়ে থাকে। ছেলে বাবার কাছে আশা করে, চায়, কেন? জানে বাবা দিতে পারবে। ওই ছেলেটি যখন বাবা হয় তখন সে কার কাছে চাইবে? তার চাইতে বড় বিত্তশালী যে, ক্ষমতাশালী যে, তার কাছে সে চাইবে। ধরুন সে চাকরি করছে, তো তার বস যে, তার কাছে সে চাইবে। তো বড়দের কাছে চাওয়ার এক মানসিকতা আমাদের আগে থেকেই, আমাদেরও জানতেই তৈরি হয়েছে। খারাপ কথা নয়, ঠিকই আছে। কিন্তু ঈশ্বরের কাছে ওই একই দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা চাই, তাহলে ভুল করে ফেলি আমরা। যে জাগতিক কোন বিষয় বস্তুর আকাঙ্ক্ষা করে ভগবানের কাছে চেতে নেই। ভগবানের কাছে শান্তি, আনন্দের জন্য প্রার্থনা করতে হয়। শুধু নিজের শান্তি আনন্দের জন্য নয়, সমগ্র বিশ্ববাসীর শান্তি আনন্দের প্রার্থনা করতে হয়। তাতে ফল কি হবে? আপনি চরম জিনিসটা চেয়ে ফেললেন ভগবানের কাছে, অথচ ভদ্রভাবে চাইলেন। নিজেরও চাইলেন, সমস্ত বিশ্ববাসীর চাইলেন। আনন্দ যদি আপনি পান, তাহলে আপনার অভাব কিসের রইল? না আপনার জমির অভাব, না আপনার অসুস্থতার অভাব, না আপনার অসুস্থ আপনি আনন্দে আছেন মানে আপনার শরীর ঠিক আছে, আপনি আনন্দে আছেন মানে আপনার পরিবার ঠিক আছে, আপনি আনন্দে আছেন মানে আপনার অর্থনৈতিক অবস্থা ঠিক আছে, আপনি আনন্দে আছেন মানে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজ, দেশ, বন্ধু সবাই ভালো আছে। তো নিজের আনন্দের সাথে সাথে বিশ্ববাসীর আনন্দকেও ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়। জীবনে আনন্দে থাকাটাই হচ্ছে শ্রেষ্ঠ উপহার। তাই অর্জুন নতশির হয়ে গেল ভগবানের কাছে, এবং সে বুঝতে পারল, অনুভব করতে পারল যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পুরুষ। ব্যক্তিটা আদি পুরুষ নয়, শ্রীকৃষ্ণ নামক দেহধারী যে দেহটা, এটা আদি পুরুষ নয়। এই দেহটা সৃষ্টি হয়েছিল, এটা কবেই মারা গেছে। কিন্তু এই দেহের ভিতরে যিনি ছিলেন পরমাত্মা স্বরূপ, যা আপনার আমার সকলের মধ্যে রয়েছেন, তিনি আদি পুরুষ। আমার দেহটা আদি পুরুষ নয়, আপনার দেহটা আদি পুরুষ নয়। আমাদের দেহের ভেতরে যিনি রয়েছেন, তিনি আদি পুরুষ। আমি তোমার প্রবৃত্তি অবগত নই। অর্জুন বলছেন, তুমি কি চাও আমি কিছুই বুঝতে পারছি না, তাই আমি তোমাকে বিশেষভাবে জানতে চাই। এই বলে অর্জুন করজোড়ে ভগবানের কাছে প্রার্থনা জানালেন। এবার ভগবান বলবেন, ভগবান উবাচ, শ্লোক ক্রম সংখ্যা 32। কালহ বস্মি লোকক্ষয়কৃত
প্রবিদ্ধ লোকান সমাহর্তমিহ প্রবৃত্তঃ ঋতেহ পিতাম নববিশন্তি শরবে ইহ অবস্থিতা প্রত্যনীকেষু যুদাহ। ভগবান বললেন, আমি লুক ক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি। তোমরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে। তো অর্জুন যে জানতে চেয়েছিল, আমি তোমার প্রবৃত্তি সম্পর্কে অবগত নই, তুমি কি করতে চাইছো আমি বুঝতে পারছি না, দয়া করে তোমার সম্পর্কে আমাকে বিশেষভাবে বলো। তাই ভগবান বললেন যে আমি লোক সংহারকারী কাল। এই মুহূর্তে আমি এই সমস্ত মানুষকে সংহার করতে প্রবৃত্ত হয়েছি। শুধুমাত্র পঞ্চ পাণ্ডব ছাড়া এই ময়দানে যারা আছে সবাই মারা যাবে, সবাই নিহত হবে। তো ভগবান সৃষ্টিকর্তাও ভগবান সংহারকর্তা। সৃষ্টিতে তিনি সৌম্য রূপ ধারণ করেন আর সংহারে তিনি ভয়ঙ্কর রূপে ধারণ করেন। দুইটাই তার রূপ, দুইটারই সমষ্টি তিনি। তার পরবর্তী শ্লোকে এসে ভগবান বলছেন, শ্লোক ক্রম সংখ্যা 33, তস্মাৎ তং উত্তিষ্ঠ যশ লবস্য জিত্বা শত্রুন ভোগংশু রাজ্যম সমৃদ্ধম মায়াবেতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রম ভব সব্যসাচিন। 32 নম্বর শ্লোকে ভগবান বললেন যে আমি এই মুহূর্তে সংহার কর্তা রূপে প্রবৃদ্ধ কাল হয়ে দাঁড়িয়ে আছি। এই সমস্ত যোদ্ধাদেরকে আমি শেষ করব। কথাটা মনে রাখবেন। তারপরে বলছেন, তস্মাৎ তম উত্তিষ্ঠ, তুমি উত্তিষ্ঠ হও, তুমি উঠো, যশ, যশ লাভ করো, যশ লবস্য, যশ লাভ করো, জিত্বা শত্রুন, শত্রুদের জয় করো, ভোগংশু, ভোগ করো, রাজ্যম, রাজ্য, সমৃদ্ধম, সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। কেন ভগবান এই কথা বললেন? ভগবানই তো মেরে দিতে পারতেন। যত কুরুক্ষেত্রে যুদ্ধে উপস্থিত যত সৈন্য সামন্ত পঞ্চপাণ্ডব ছাড়া সবাইকে তো ভগবান 1 সেকেন্ডে শেষ করে দিতে পারতেন, করলেন না। কেন করেননি? প্রশ্নটা যেন মনে জাগে। তার উত্তর হচ্ছে ভগবান কিছু করেন না। উত্তরটা জানে রাখবেন, ভগবান কিছু করেন না। পরমাত্মা নিষ্ক্রিয়, কোনো ক্রিয়া করেন না। তা ভগবান যদি নিষ্ক্রিয়, তাহলে তার কর্ম করবে কে? তার কর্ম আপনাকে, আমাকে, সবাইকে করতে হয়। সেটা আমরা বুঝি আর না বুঝি। কারণ পরমাত্মা নিষ্ক্রিয় কিন্তু প্রকৃতি সক্রিয়। আমরা সবাই প্রকৃতির অন্তর্গত। আমাদের এই হাত, পাক, দেহ প্রকৃতির অন্তর্গত। আমরা
আমরা স্বরূপত পরমাত্মা, কিন্তু যেহেতু আমরা দেহ বিশিষ্ট, দেহ প্রকৃতির অন্তর্গত, এই দেহ কর্ম করবে। ভালো করে বিষয়টা যেন বুঝি। পরমাত্মা কাজ করবেন না, পরমাত্মার মায়ার দ্বারা তৈরি প্রকৃতি কাজ করবে। মায়ার দ্বারা তৈরি দেহ কাজ করবে। তাই দেখবেন ভগবান গীতাতে বলেছেন যে আমি আমার মায়াকে আশ্রয় করেই দেহ ধারণ করেছি। যদি ভগবান এই দেহ ধারণ না করতেন, তাহলে কিছু কাজ ছিল, এগুলি করা সম্ভব হতো না। এইবার আপনারা প্রশ্ন রাখবেন, প্রশ্নটা উঠে আসা মনে প্রয়োজন যে তিনি তো কংসকে বধ করেছিলেন স্বহস্তে, মামাকে বধ করেছিলেন স্বহস্তে। সত্যি তিনি কংসকে স্বহস্তে বধ করেছিলেন। তার কারণ কি? এগুলি বড় সূক্ষ্ম কারণ। পরমাত্মিক যে সত্তা, সেই সত্তা কিছু করেনি। তিনি যে প্রকৃতির দ্বারা দেহ প্রাপ্ত হয়েছেন, ওই দেহের দ্বারা কাজটি করেছেন। আমি ভাত খাচ্ছি, মানে পরমাত্মা ভাত খাচ্ছেন না। পরমাত্মা আমার দেহে রয়েছেন, আমাতে রয়েছেন, এবং দেহ আমার রয়েছে। এই দেহ নিজের খিদা নিবৃত্তি করার জন্য খাচ্ছে। পরমাত্মা শুধু দ্রষ্টা হিসাবে রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণাও করেছিলেন অস্ত্র ধরবেন না। এটা আরেকটা কারণ, অস্ত্র ধারণ করবেন না, যুদ্ধ করবেন না। তাই তিনি এই সকল মানুষগুলোকে যুদ্ধ করে মেরে ফেলতে পারতেন, কিন্তু যেহেতু তিনি সংকল্পবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যুদ্ধ করবেন না, তাই যুদ্ধের প্রশ্নই উঠে না তার দ্বারা। অথচ এইসব মানুষগুলির মৃত্যু হতে হবে, তখন ভগবানের নিমিত্ত চাই। ওই নিমিত্ত হিসেবে অর্জুনকে ভগবান নির্বাচন করলেন। তো আমরা প্রত্যেকেই ভগবানের নিমিত্তে কাজ করছি। এই নিমিত্তটা বুঝবেন। নিমিত্তটা হচ্ছে আমরা পরমাত্মার ইচ্ছায়, পরমাত্মার কারণে যেন এই দেহ, মন, ইন্দ্রিয়গুলিকে কাজ করাতে পারি। আমরা যে আহার গ্রহণ করি, আমরা যে কথা বলি, আমরা যে হাত পা নাড়াচাড়া করি, হাঁটাহাঁটি করি, তাতে এই সমস্ত কর্মের মধ্যে পরমাত্মাকে কিভাবে আমরা প্রতিষ্ঠিত করছি, পরমাত্মার কিভাবে প্রকাশ করছি, এটাই হচ্ছে আধ্যাত্মিক মানুষের জীবনের প্রথম উদ্দেশ্য হওয়া উচিত। ওইখানেই বলা হয় সমস্ত কর্ম সচেতন হয়ে করা, অর্থাৎ অহংকারের বশবর্তী, লোভ, ষড়রিপু আদির বশবর্তী না হয়ে সচেতন ভাবে পরমাত্মায় সমস্ত কর্ম অর্পণ করে কর্মগুলি করা। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি উঠো, যুদ্ধ করো, শত্রুদের পরাজিত করে
এই সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো, যশ লাভ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে, তুমি নিমিত্ত মাত্র হও। এরা অলরেডি সবাইকে আমি মেরে রেখেছি, যদিও এরা এখনো প্রাণে আছে। মরার জন্য একটা কারণ চাই। যেমন আমাদের কাছে সহজ বুদ্ধিতে কি আসে, মরার জন্য মানুষটা অসুস্থ হতে হবে, মানুষটার স্ট্রোক হতে হবে, মানুষটার কিংবা অ্যাক্সিডেন্ট হতে হবে, হ্যাঁ না, শ্বাসক্রিয়া যে কোনো ভাবে তার বন্ধ হয়ে যেতে হবে, সেটা বয়সের বারেই হোক আর যে কোনো প্রকারেই হোক, তার শ্বাসক্রিয়া বন্ধ হতে হবে। তো তার জন্য একটা কারণ চাই। এখন আমি এই মানুষটা এখানে বসে আছি এই মুহূর্তে, ধরুন আমার মৃত্যু পরে মুহূর্তে হবেই, তো কিছু কারণ লাগবে। তো হয় আমাকে এখন স্ট্রোক করে পড়ে যেতে হবে, নতুবা কেউ আমার গলা টিপে এসে আমাকে মেরে দেবে। একটা কারণ চাই, একটা নিমিত্ত চাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি নিমিত্ত স্বরূপ হও। তুমি ভয় পাচ্ছ কেন? যুদ্ধ করবে না? তোমার হাতে কি যুদ্ধের ফলাফল? তুমি কি পারবে একটা মানুষকে এখানে হত্যা করতে? তুমি কি পারবে একটা মানুষের উপকার করতে? তুমি কি পারবে একটা মানুষের কল্যাণ করতে? কিছুই করতে পারবে না, যদি না আমি তোমাকে সহায় করি। তাই আমরা যে মাঝে মধ্যে বলে বেড়াই সমাজের উপকার করব, সমাজের কল্যাণ করব, কথাগুলো কিন্তু নিরর্থক। পরমেশ্বরের ইচ্ছা না হলে সেটা লৌকিকতা মাত্র হবে, লোক দেখানো হবে, অহংকারের শ্রীবৃদ্ধি হবে, ক্ষমতার প্রদর্শন হবে, অন্য কিছু নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এইসব অলরেডি মৃত হয়ে আছে, তুমি নিমিত্ত মাত্র হও এবং যুদ্ধ করো। যুদ্ধ করলে তোমার জয় হবে, জয় হলে তুমি সমগ্র হস্তিনাপুর লাভ করবে, সমস্ত হস্তিনাপুর লাভ করলে তোমার বড় যশ হবে। তো ঈশ্বরকে ধরে রাখলেও সমৃদ্ধি আসে, ভোগ্য সমস্ত কিছু পাওয়া যায়, যশও হয়, অর্থ বিত্ত ক্ষমতা সবকিছুই আসে, না আসে এমন কিছু নয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটা জিনিসই আসে ভগবানকে ধরে রাখলে, ভগবানের ইচ্ছায় জীবন নির্বাহ করলে। আমরা ওই জায়গায় পিছিয়ে পড়ে আছি। আমরা ভাবি স্বীয় শক্তিতে, নিজ নিজ শক্তিতে এই জগতে ক্ষমতাশালী হব, বিত্তশালী হব। সম্ভব নয়। যারা বিত্তশালী দেখছেন আপনারা, তারা কিন্তু আধ্যাত্মিক নয়। আধ্যাত্মিকতায় বিত্তশালী আলাদা জিনিস। ও বিত্তের প্রতি কোনো লোভ থাকবে না, ওর ক্ষমতার প্রতি কোনো লোভ থাকবে না, অথচ তার কাছে ক্ষমতা থাকবে। তার কাছে অর্থ থাকবে, অথচ তার অর্থের প্রতি কোনো লোভ থাকবে না। এই হচ্ছে আধ্যাত্মিক ধনবান পুরুষের লক্ষণ। সে কোনো কাজ করবে না, কোনো অর্থের বিনিময়ে, লোক দেখানোর বিনিময়ে কিছু করবে না। দারুণ ডিফারেন্স রয়েছে। এই তত্ত্ব কথাগুলি আমাদেরকে বুঝতে হবে, তবে আমরা
আমাদের জীবনকেও সুন্দর করে তুলতে পারবো। তো আজকে আমরা অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। যারা যারা আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকলের হৃদয়স্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।